ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটি শুরু করার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে ফের একটি নতুন ড্রয়িং করে আমি দেখাবো। তো দেখো, এই ড্রয়িংটা করার জন্য কী কী কমেন্ট, কী কী মডিফাই টুলবারের ইউজ করা হয়। তো কোনো ড্রয়িং করার আগে সবার প্রথম যেটা দেখবো যে ড্রয়িংটা আমি কোথা থেকে শুরু করব। এখানে ড্রয়িংটা করতে যার যেমন সুবিধা সে সেরকমভাবে করতে পারো, হয়তো আমার থেকে অনেক ইজিলি তোমরা ড্রয়িংটা করতে পারবে। তো আমি এখানে ড্রয়িংটা শুরু করছি এই রেক্ট্যাঙ্গেলটা দিয়ে। রেক্ট্যাঙ্গেলটা ড্র করব, তারপর ভিতরে সার্কেল দুটো ড্র করব, তারপর চারটে কর্নারে চারটে সার্কেল ড্র করব। ওকে, তো ভিডিওটি শুরু করছি। তো সবার প্রথমে আমাকে একটা রেক্ট্যাঙ্গেল আছে 30x30। ওকে, তো আমি রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করলাম, একটা ক্লিক করলাম, 30, 30 এন্টার। তো আমার একটা 30x30 তৈরি হয়ে গেল। এরপর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সার্কেল। তো সার্কেলটা কোথায় আছে? 30x30 যে রেক্ট্যাঙ্গেল আছে তার একদম মিডলে। তো এখান থেকে মিড পয়েন্ট থেকে আমি যদি 50 দূরে এটা সার্কেল নিই, অবশ্যই মিড পয়েন্টেই হবে। তো সেক্ষেত্রে আমরা ড্র্যাগিং ইউজ করব। তো ড্র্যাগিং ইউজ করার আগে আমরা সার্কেল কমান্ডে নিয়ে নিচ্ছি, সি এন্টার, মিড পয়েন্ট, ট্র্যাকিং। তো এই যে ট্র্যাকিং করার জন্য যে সেন্টার লাইনটা দেখা যাচ্ছে এর উপর আমরা কার্সারটা এনে 50 এন্টার করব, ভ্যালুটা 50 বসে এন্টার করে দিলাম। দেখো সার্কেলটা তৈরি হচ্ছে। তো সার্কেলের ডায়ামিটার কত আছে আমাদের? ডি এন্টার, 10 এন্টার, 10 ডায়ামিটার একটা সার্কেল দেওয়া আছে, তো আমরা 10 এন্টার করে দিলাম। এরপর যে আরেকটা সার্কেল আছে সেটা রেডিয়াস হচ্ছে 10। তো ফের সার্কেল কমেন্ট নেওয়ার জন্য আমরা কমেন্ট রিপিট করার জন্য আমরা স্পেস বা এন্টার প্রেস করব। ওকে, তো আমি স্পেস প্রেস করলাম এবং 10 রেডিয়াস দিয়ে দিলাম। ওকে, তো হয়ে গেল। এবার চার কর্নারের যে সার্কেলটা আছে সেটা আমার করতে হচ্ছে। তো এখানে দেখো একটা 8 রেডিয়াস, 8 ডায়ামিটার অ্যান্ড 7 রেডিয়াস দুটো সার্কেল আছে। তো আমি দুটো দিয়ে দিচ্ছি, এন্টার, ডি এন্টার, 8 এন্টার, স্পেস 7 এন্টার। ওকে, তো এটাকে চারটে কর্নারে আমাকে বসাতে হবে, যার জন্য আমি এটাকে কপি করব। সিও দিয়ে কপি, বা এখান থেকেও কপি করতে পারো। তো সিও এন্টার বসিয়ে দিচ্ছি, মিড পয়েন্ট সিলেক্ট করব, চারটে কর্নারে বসিয়ে দেব। ওকে, তো দেখো আমার চারটে কর্নারে চারটে হয়ে গেল। তো এরপর যেটা করতে হবে সেটা হলো এখানে আমার একটা আর্ক আছে, বা বলতে পারো ট্যান্টেন রেডিয়াস দিয়ে আমরা এটাকে করব। তো এখানকার রেডিয়াসটা যেটা আছে সেটা 40 বলা আছে। তো চলো আমরা ট্যান্টেন রেডিয়াস ইউজ করব। এখান থেকে ট্যান্টেন রেডিয়াস করব, বা যদি সি এন্টার করতে চাই সেক্ষেত্রে সি দিয়ে সার্কেল এন্টার, বা এখানে টিটিআর লেখা আছে। ওকে, তো এখান থেকেও ক্লিক করতে পারি। তো এটা সিলেক্ট করব এবং রেডিয়াসটা দিয়ে দেবো। তো এখানে রেডিয়াস কত ছিল? 40। তো এখানে আমরা 40 বসাবো। এখানে সিলেক্ট করলাম এটা এবং 40 বসিয়ে দিলাম। ওকে, ঠিক সেম এদিকেও করব। এটা সিলেক্ট 40 এন্টার, তারপর ট্রিম করে দেবো দুটোই, এটাও ট্রিম, এটাও ট্রিম। ওকে, তো এখানে আরেকটা আর্ক আছে, সেটা আমাকে দেখতে হবে। সেটাও 40 রেডিয়াসেরই আছে, তো সেটা আমি বসাতে ভুলে গেছি। দেখো এখান থেকে টিটিআর ট্যান্টেন রেডিয়াস আবার নিয়ে নেব, এটা সিলেক্ট, ভ্যালু 40, তো ট্রিম করে দেব। ওকে, তো আমার এটা হয়ে গেল। এরপর যেটা করতে হবে আমাকে, এই যে শেপটা আছে এটাকে আমাকে ড্রয়িং করতে হবে। তো এখান থেকে 55 ডিস্টেন্স দূরে এখানে একটা সার্কেল ড্র করব। তো এখানকার দেখো একটা সার্কেল আছে, এর রেডিয়াসটা দেওয়া আছে 10, কিন্তু এটা রেডিয়াস দেওয়া নেই। তো এটা আমরা যে ডায়ামিটার সেটা 10 আমরা দেখে নিয়েছি। তো রেডিয়াস অবশ্যই 5 হবে, বা ডায়ামিটার দিয়ে আমরা 10 বসিয়ে করতে পারি। তো এখান থেকে 55 ডিস্টেন্স নিয়ে একটা সার্কেল ড্রয়িং করে নিই।
সি এন্টার করলাম, ট্র্যাকিং ইউজ করছি 55 এন্টার। ওকে, তো এখানে ডি এন্টার, 10 এন্টার। ওকে, তারপর আবার একটা এন্টার করব, এখান থেকে দেখে নেব রেডিয়াস 10 আছে। ওকে, তো এন্টার, এরপর হচ্ছে 10 রেডিয়াস এন্টার। ওকে, তো বসিয়ে দিলাম। এরপর এর সেন্টার থেকে 30 দূরে আবার একটা 10 রেডিয়াসের 10 ডায়ামিটারের সার্কেল ড্র করব। তো সি এন্টার, ট্র্যাকিং 30, ডি এন্টার, 10 এন্টার। ওকে, এরপর যেটা করব, এর যে কোয়াড্রেন্ট পয়েন্ট আর এর কোয়াড্রেন্ট পয়েন্ট, দুটো সার্কেলের কোয়াড্রেন্ট পয়েন্ট থেকে একটা লাইন ড্র করব, তাহলে এরকম শেপটা চলে আসবে। এবং তারপরে 16 দেখো আছে, এটা 10 আছে এবং এটা 16 আছে, তো 6 বেশি, এদিকে 3 এদিকে 3 অফসেট নিয়ে নেব। ওকে, তো প্রথমে এখান থেকে কোয়াড্রেন্ট পয়েন্ট দিয়ে দিচ্ছি। ওকে, তো দিয়ে দিলাম। এইটার এটা আমাকে ট্রিম করতে হবে, তো টিআর ডাবল এন্টার, ট্রিম করে দিলাম। এরপর ও এন্টার, ও দি অফসেট, ও এন্টার, 3 এন্টার। যেহেতু আমরা এটাকে 3 অফসেট নেব বাইরে বাইরে, তো এখানে 3 অফসেট নিয়ে নিলাম। তো অফসেট নেওয়ার পর আমাদের যেটা করতে হবে, এখানে দেখো এই অফসেটটা এই সার্কেলের সঙ্গে এই লাইনটা একটা ফিলেট দিয়ে আমরা রাউন্ড করে দেব। তো ফিলেট দেওয়ার জন্য আমাদের কত ফিলেট, দেখো এখানকার যে ফিলেট সেটা হচ্ছে রেডিয়াস আছে আর 6, রেডিয়াস 6 আছে। তো আমরা এটাকে 6 রেডিয়াসে একটা ফিলেট নিয়ে নেব। এটা সিলেক্ট, দেখো এই লাইনটা এরকম আসছে, এর কারণ হচ্ছে আমরা রেডিয়াসটা দেইনি। তো রেডিয়াসটা 6 বসিয়ে এন্টার করে দিচ্ছি। ওকে, এরপর এটা সিলেক্ট, फिर एंटर করলাম আর এন্টার 6 এন্টার, এটা এটা। ওকে, হয়ে গেল। এরপর এখানকার একটা ফিলেট আছে যে রেডিয়াস হচ্ছে 8, তো এখানটা আমরা সেম করে দেব, এফ এন্টার আর এন্টার 8 এন্টার। ওকে, এটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করব, फिर এন্টার আর এন্টার 8 এন্টার। এখান থেকে রেডিয়াস নিতে পারো 8 এন্টার। তো এটা আর এটা সিলেক্ট করব, দেখো আমাদের শেপটা চলে এসছে। তো মোটামুটি সবই ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে। ওকে, তো এরপর আমাদের যেটা করতে হবে সেটা হলো ডাইমেনশন বসাতে হবে। তো ডাইমেনশনটা আমি আগের যে ড্রয়িংটা করেছিলাম সেখানেও দেখিয়েছি, তো এখানেও দেখিয়ে দিচ্ছি। ডাইমেনশনের জন্য আমাকে এখান থেকে ক্লিক করতে হবে যে ডাইমেনশনটা নিতে চাই। তো এখান থেকে আমি এখানকার এই ডাইমেনশনটা নিচ্ছি 55। তো যদি ডাইমেনশন কোনো কিছু চেঞ্জ করতে চাও, টেক্সট হাইট, অ্যারো সাইজ সমস্ত কিছু চেঞ্জ করতে চাইলে আমাদের শর্টকাট হচ্ছে ডি এন্টার। ওকে, ডাইমেনশন স্টাইল ম্যানেজার ওপেন হবে, এখান থেকে নিউ করব, এখান থেকে কন্টিনিউ করব, তো এই পেজটা খুলে যাবে। তো এখান থেকে যে লাইনে আসবো, এখান থেকে যদি কোনো কালার দিতে চাই তো কালার দিতে পারো। এখান থেকে এক্সটেনশন লাইনের কালার সিলেক্ট করতে পারি আমরা। এখান থেকে টেক্সট, যে টেক্সট হাইট সেটা আমরা সিলেক্ট করতে পারি, 4 করে দিলাম। সিম্বল, অ্যারো সাইজ আছে এখানে, এটাও আমরা বাড়াতে পারি। ওকে, তো এখানে আর কিছু করার দরকার নেই, প্রাইমারি ইউনিট, অল্টারনেট ইউনিট এসব কিছু করার দরকার নেই, যেহেতু আমরা এখন কোনো ইউনিট দিয়ে ড্রয়িং করছি না, জাস্ট এমনি প্র্যাকটিস করছি। যখন আমরা মিলিমিটার, সেন্টিমিটার, ইঞ্চি এসব কিছু দিয়ে ড্রয়িং করব তখন আমরা এটাকে সেট আপ করবো। তো এখন এইভাবে রেখে দিচ্ছি। ওকে, সেট কারেন্ট, ক্লোজ। এরপর দেখো এখান থেকে এই ডাইমেনশনটা যদি
নিই, দেখো একটা কালার চলে আসছে 25, যেটা যেহেতু এটা আগে করেছি বলে আসছে না, তো এটাকে ডিলিট করে আবার করছি। এখান থেকে এই ডিস্টেন্সটা এইভাবে করে দেব। এরপর এই যে ডাইমেনশনটা এটা বসিয়ে দেবো, এইভাবে বাইরে বাইরের ডাইমেনশনটা বসিয়ে দেবো। তো ডাইমেনশনটা কিভাবে দিতে হবে অবশ্যই সবাই বুঝতে পেরেছে। যদি রেডিয়াস দিতে হয় তো এখান থেকে রেডিয়াস সিলেক্ট করে এটাকে ক্লিক করে এইভাবে মাউসটাকে টানবো। যদি ডায়ামিটার দিতে হয় এটাকে সিলেক্ট করে এইভাবে টানবো। যেটা দিতে হবে, যে ডাইমেনশনটাই দিতে চাও তোমরা সেটাকে সিলেক্ট করতে হবে এবং কার্সারটাকে টানতে হবে। তো ডাইমেনশন কীভাবে দিতে হয় অবশ্যই বুঝতে পেরে গেছো। তো তোমরা ডাইমেনশনটা দিয়ে রাখো, আমি এখানে এই ভিডিওটা আর লম্বা করছি না। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন জিনিস শেখার জন্য। পাশে বেল আইকনটি প্রেস করে দিও যাতে করে নতুন ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ওকে, থ্যাংক ইউ।